সেদিন রানী সাহস করে কি এমন কথা রাজাকে বলেছিল যার কারণে শূরবীর রাজা তার রাজ্য ছেড়ে তার নিজের থেকেও বড় শূরবীর রাজা দেখতে বেরিয়ে পড়েছিল। চলুন বন্ধুরা, দেখে নেই আজকের গল্পে। সুপ্রিয় শ্রোতাবিন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। একজন রাজা প্রতিদিন সকালে তার রানীকে দাঁড় করিয়ে তার নাকের নখ থেকে 100টি তীর বের করতেন এবং জিজ্ঞেস করতেন, এই পৃথিবীতে আমার মতো আর কি কেউ বীর পুরুষ আছে? হতভাগা রানী উত্তর দিতেন, না মহারাজ, আপনার মতো বীর পুরুষ আর কেউ নেই। এইভাবেই সময় কাটতে লাগলো। একদিন রানীর মা তার সাথে দেখা করতে এলেন। তিনি যখন রানীর অবস্থা দেখলেন, তার চোখ জলে ভরে গেল। মা বললেন, মেয়ে, তোর কি অবস্থা হয়েছে? তুই তো একেবারে শুকনো কাঠ হয়ে গেছিস। তোর কি কোনো অসুখ হয়েছে? কেউ তোকে কষ্ট দিচ্ছে, নাকি সময় মতো খাবার পাচ্ছিস না? ব্যাপারটা কি বলতো? রানী কিভাবে তার মাকে বলবে যে প্রতিদিন সকালে রাজা তার নাকের নখ থেকে 100টি তীর বের করেন? প্রতিটি তীরে তার প্রাণ যেন বের হয়ে আসতে চায়। যদি তিনি একটু নড়েন বা রাজা সামান্য ভুল করেন, তার জীবন শেষ। কিন্তু যখন তার মা বারবার চাপ দিলেন, তখন রানী ভেঙে পড়ে বলল, মা, সব কিছুই আছে, খাবারের অভাব নেই, পানীয় জলও ভালো। কিন্তু মা জিজ্ঞেস করলেন, তাহলে ব্যাপারটা কি? রানী কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার জামাই রাজা আমার নখ থেকে প্রতিদিন 100টি তীর বের করেন আর জিজ্ঞেস করেন, হে রানী, বলো তো, এই পৃথিবীতে আমার মতো আর কেউ শূরবীর আছে নাকি? প্রতিটি তীর আমাকে মৃত্যুর মতো ভয় দেখায়। মনে হয় এটাই আমার শেষ দিন। এই চিন্তাতে আমার কিছু খেতে বা পান করতে ইচ্ছে করে না। রানীর মা বিস্মিত হয়ে বললেন, এ তুই কি বলছিস মেয়ে? এটা কবে থেকে চলছে? রানী বলল, মা, কবে থেকে চলছে সেটা জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো এটা কখন বন্ধ হবে। রানীর মা চিন্তা করে বললেন, মেয়ে, কাল যখন রাজা জিজ্ঞেস করবে তখন বলিস, দুনিয়ায় অনেক শূরবীর আছে, ঘরে না থাকলে বাইরে বেরিয়ে দেখো। তারপর রানীর মা এই কথা বলে বিদায় নিলেন। রানীও পরের দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। সকালে রাজা রানীকে ডেকে তুললেন প্রতিদিনের মতো। বললেন, এসো, সময় হয়েছে। রানী ভাবল, ভগবান, আজ যদি বেঁচে যাই তাহলে মায়ের বলা কথা রাজাকে বলবো। তিনি উঠে বাগানে গিয়ে চোখ বন্ধ করে নথ ধরে দাঁড়িয়ে গেলেন। রাজাও প্রতিদিনের মতো 100 তীর পরপর রানীর নাকের নথ থেকে বের করলেন। তারপর প্রতিদিনের মতো জিজ্ঞেস করলেন, রানী, বলো, এই পৃথিবীতে কেউ আছে আমার মতো বীর? রানী সাহস জোগাড় করে বললেন, মহারাজ, পৃথিবীতে অনেক বীর আছে, ঘরে না থাকলে বাইরে বেরিয়ে দেখুন। রাজা অবাক হয়ে বললেন, ঠিক আছে রানী, তাহলে কিছু খাবার দাও, আমিও বাইরে গিয়ে দেখি আমার মতো কেউ শূরবীর আছে কিনা। এই বলে কিছু খাবার দাবার নিয়ে রাজা বের হয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে এক কাঁচা রাস্তায় চলতে লাগলেন। কিছু দূর যেতেই দেখলেন এক লোক রাস্তার ধারে শুয়ে আছে। সে ওপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজার খুব কৌতূহল হলো। রাজা ওপরের দিকে তাকিয়ে দেখলেন সূর্যের উজ্জ্বল রশ্মি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। জিজ্ঞাসাবশত সেই শুয়ে থাকা লোকের কাছে রাজা গিয়ে জিজ্ঞেস করলেন, কেন ভাই, উপরে কি দেখছো? লোকটি বলল, ইন্দ্রের মঞ্চে পরীদের নাচ হচ্ছে, সেটাই দেখছি। রাজা আবার উপরের দিকে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তার বিস্ময় আরও বেড়ে গেল। লোকটি ওপরের দিকে নজর রেখে রাজাকে জিজ্ঞেস করল, তুমি কে ভাই, আর কোথায় যাচ্ছ? রাজা বললেন, আমি বানগড়ের রাজা উৎপল রাজ। আমি পৃথিবীতে শূরবীর মানুষ দেখতে বের হয়েছি। কথা শুনে লোকটিরও কৌতূহল বাড়ল। সে বলল, তাহলে একটু অপেক্ষা করো। নাচতে নাচতে এক পরীর নূপুর ভেঙে মাটিতে পড়বে, সেটা নিয়ে আমিও তোমার সঙ্গে শূরবীর মানুষ দেখতে বের হব। কিছুক্ষণ পর সত্যি আকাশ থেকে ছম শব্দ করে একটি নূপুর নিচে পড়ে গেল। লোকটি সেটি তুলে নিয়ে নিজের পকেটে রাখলো। বলল, এখন চলো ভাই, শূরবীর কেমন দেখায় আমিও দেখি। রাজা এবং সেই লোক দুজনে শূরবীর দেখতে একসঙ্গে যাত্রা শুরু করলেন।
এই ঘটনা রাজাকে খুব বিস্মিত করল, কারণ এতদিন তিনি শুধুমাত্র রানীর নাকের নথ থেকে 100টি তীর বের করে নিজেকে শূরবীর ভাবছিলেন। কিন্তু এখন যে লোকটির সাথে তার পরিচয় হলো, সেই লোকটি এক চোখ অন্ধ হওয়া সত্ত্বেও এক চোখ দিয়ে ইন্দ্রের সভার পরীদের নৃত্য দেখতে সক্ষম। এইসব ভাবতে ভাবতে রাজা এবং সেই লোকটি সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর এক তরুণ ধনুক নিয়ে দাঁড়িয়ে কারো অপেক্ষারত ছিল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কেন ভাই এভাবে দাঁড়িয়ে আছো? তরুণ বলল, আমার বন্ধুর জন্যে অপেক্ষা করছি। রাজা বললেন, তোমার বন্ধু কোথায়? তরুণ বলল, আমি 100 কোষ দূরে তীর মেরেছি, সে সেটা আনতে গেছে। শুনে রাজা হতবাক হয়ে গেলেন। আপনাদের জন্য বলে রাখি, পুরনো দিনে দূরত্ব মাপা হতো কোষ দিয়ে। এখনকার দিনে যেমন কিলোমিটার দিয়ে মাপা হয়, ঠিক তেমনি আগের দিনে কোষ দিয়ে মাপা হতো। এক কোষ সমান সমান প্রায় 3 কিলোমিটার। গল্পে ফিরে আসি। তরুণ বলল, তোমরা কোথায় যাচ্ছ? লোকটি বলল, শূরবীর দেখতে যাচ্ছি। তরুণ বলল, তাহলে আমিও তোমাদের সঙ্গে যাব, কিন্তু আমার বন্ধু আসা পর্যন্ত অপেক্ষা করো। রাজা বললেন, 100 কোষ থেকে আসতে তো অনেক সময় লাগবে। তরুণ হেসে বলল, না মহারাজ, ও আসতে 1 ঘন্টারও কম সময় লাগবে। কিছুক্ষণ পর সেই ল্যাংড়া তার বন্ধু তীর হাতে নিয়ে ফিরে এলো। রাজা স্তম্ভিত হয়ে গেলেন। এই মুহূর্তে তিনি যেখানেই হাত দিচ্ছিলেন সেখান থেকেই সাপ ফনা তুলে বাইরে বেরিয়ে আসছিল। এক চোখ বিশিষ্ট মানুষ, যে এক চোখ না থাকা সত্ত্বেও ইন্দ্রের সভায় পরীদের নাচ দেখছে। 1 শতাধিক ক্রোশ পর্যন্ত তীর নিক্ষেপ করছে এক বীর যুবক। একজন প্রতিদ্বন্দ্বী বা ল্যাংড়া মানুষ মাত্র 1 ঘন্টায় 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এইসব ভাবতে ভাবতে রাজা এবার 3 জনকে নিয়ে ভারী কদমে এগিয়ে গেল। এতদিন নিজেকে শ্রেষ্ঠ মনে করা রাজা একের পর এক প্রকৃত শূরবীরের সঙ্গে দেখা পাচ্ছিলেন। সবাই একসঙ্গে আবার যাত্রা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি নগরে পৌঁছালেন, যেখানে এক রাজকন্যার স্বয়ম্বর চলছিল। শর্ত ছিল, যে ব্যক্তি 50 কোষ থেকে 2 ঘন্টায় হাস্তা পান বল সুপারি নিয়ে আসতে পারবে, সেই রাজকন্যার সঙ্গে বিয়ে করবে। 4 জনের মধ্যে ল্যাংড়াই একমাত্র এই শর্ত পূরণ করতে পারত। তাই ল্যাংড়া হাস্তা পান বল সুপারি আনতে গেল। যেখানে হাস্তা পান বল সুপারি গাছ ছিল, সেই স্থানে ল্যাংড়া নিজের অপূর্ব গতিতে সে অল্প সময়ের মধ্যে সেই গাছের কাছে পৌঁছে যায়। সে সুপারি পেড়ে নিজের পকেটে রেখে দিল। ভাবল, এখনও অনেক সময় আছে, কেননা একটু বিশ্রাম করে নেই। এই ভেবে সে গাছের নিচে শুয়ে বিশ্রাম করতে লাগলো। ঠান্ডা বাতাসের মৃদু স্পর্শে শীঘ্রই তার চোখ লেগে গেল। ওদিকে 3 জন বন্ধুর উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে লাগলো। 2 ঘন্টা প্রায় শেষ হতে চলেছিল, আর মাত্র কিছুটা সময় বাকি ছিল। তরুণ তীরান্দাজ বলল, এত সময় তো তাকে আগে কখনো লাগেনি, নিশ্চয়ই কিছু ঘটেছে। এক চোখ অন্ধ লোকটি বলল, তোমরা দাঁড়াও, আমি দেখি সে কি করছে। সে সেই গাছের দিকে তাকিয়ে দেখল, ল্যাংড়া লোকটি গাছের নিচে ঘুমোচ্ছে এবং একটি ভয়ঙ্কর বিষধর সাপ তাকে কামড়াতে তার দিকে এগিয়ে আসছে। সে তার সঙ্গীদের জানালো যে সে ঘুমাচ্ছে এবং একটি সাপ তার দিকে এগিয়ে আসছে। তখন তরুণ তীরান্দাজ সেই এক চোখ অন্ধ লোককে বলল, তুমি আমার তীরের নিশানা সাপের ফোনার দিকে সেট করো। এক চোখ অন্ধ লোকটি বলল, হ্যাঁ ঠিক আছে, নিশানা ঠিক করে আমি হ্যাঁ বলবো, তখন তুমি তীর ছেড়ে দিও। এক চোখ অন্ধ লোকটি সাপের ফোনার দিকে নিশানা ঠিক করে হুঁ বলতেই তরুণ তীরান্দাজ তীর ছেড়ে দিল। তীর সোজা গিয়ে সাপের ফোনায় লাগলো এবং প্রচণ্ড শব্দ করে সাপটি মাটিতে পড়ে গেল। শব্দ শুনে পঙ্গু অর্থাৎ ল্যাংড়া লোকটি চমকে উঠে বসল। দেখে একটি বিষধর সাপ তার পাশে মরে পড়ে আছে এবং তার বন্ধু তীরান্দাজের তীর সাপটিকে লেগেছে। পুরো ব্যাপারটি সে দ্রুত বুঝে নিল। তারপর সে তার গতিতে শহরের দিকে ছুটে গেল। সময় মতো সে হাস্তা পান বল সুপারি নিয়ে এসে রাজপ্রাসাদে পৌঁছে গেল। এখন সমস্যা হলো, রাজকন্যার ওপর প্রকৃত অধিকার কার? কে সেই রাজকন্যাকে বিয়ে করবে? রাজা যদি নিজের অহংকার নিয়ে না চলতো, তাহলে এই ঘটনা শুরুই হতো না। এক চোখ অন্ধ লোকটি যদি নিজের অসাধারণ দৃষ্টি দিয়ে পঙ্গু লোকটিকে সাপ থেকে না বাঁচাতো, তবে শর্ত পূরণ হতো না। তরুণ তীরান্দাজ যদি দূর থেকে তীর ছড়ার ক্ষমতা না থাকতো, তবে সাপ পঙ্গু লোকটিকে কামড়ে দিত এবং শর্ত পূরণ হতো না। পঙ্গু লোকটির যদি অতুলনীয় গতি না থাকতো, তবে রাজকন্যার শর্ত পূরণ করা যেত না। রাজকন্যার স্বামী কে হবে, এই প্রশ্নে সবার পরামর্শে রাজাকেই বেছে নেওয়া হয়।
কিন্তু রাজা তার পূর্ব জীবনের কথা বলে জানালেন, আমি তো ইতিমধ্যেই বিবাহিত, তাই রাজকন্যাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি শুধু তোমাদের প্রতি কৃতজ্ঞ আমার মিথ্যা অহংকার ভাঙার জন্যে। একচোখ অন্ধ লোকটি বলল, আমি তো ইন্দ্রলোকের নৃত্যে পরীদের সঙ্গে সুখে আছি, এখন আমার দিনগুলো ঈশ্বরকে স্মরণ করার জন্যে। বাকি থাকলো তরুণ তীরন্দাজ। সে তার বন্ধুকে বলল, বন্ধু, রাজকন্যার সঙ্গে তোমারই বিয়ে হওয়া উচিত, কারণ তুমি সরাসরি শর্ত পূরণ করে রাজমহলে সুপারি নিয়ে এসেছো। শর্ত অনুযায়ী রাজকন্যার ওপর তোমারই অধিকার। তরুণ তীরন্দাজের কথা সবাই সঠিক বলে মেনে নিল। সবাই সম্মত হয়ে পঙ্গু লোকটির সঙ্গে রাজকন্যার বিয়ে দিল। সবাই খুব খুশি ছিল। রাজা সবাইকে তার রাজ্যে আমন্ত্রণ জানিয়ে আনন্দের সঙ্গে বিদায় নেন। মনে মনে তিনি প্রতিজ্ঞা করেন যে আর কখনো রানী বা কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। উপসংহার: প্রকৃত বীরত্ব কেবল বাহ্যিক শক্তিতে নয়, বরং অন্তর্নিহিত বিনম্রতা, সংযম এবং অন্যের গুরুত্ব বোঝার মধ্যে লুকিয়ে আছে। রাজা তার অহংকারের বশবর্তী হয়ে নিজেকে শ্রেষ্ঠ বীর মনে করতেন এবং তার রানীর প্রতি অত্যাচার করতেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নিজের হীনমন্যতা এবং নিরাপত্তাহীনতা আড়াল করেছিলেন। তার যাত্রায় তিনি এমন মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন যাদের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। একজন একচোখ অন্ধ লোক এক চোখের দৃষ্টি দিয়ে ইন্দ্রলোকের নৃত্য দেখতে পারা, তরুণ তীরন্দাজের অসাধারণ দক্ষতা এবং পঙ্গু ব্যক্তির অভূতপূর্ব গতি, এসব ঘটনা রাজাকে শেখায় যে এই পৃথিবীর অসীম এবং বৈচিত্র্যময় প্রতিভার ভাণ্ডার। প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকে এবং কাউকে নিজে থেকে ছোট ভাবা তার প্রতি অন্যায়। শেষ পর্যন্ত প্রকৃত মহানতা এবং শক্তি আসে আত্মসমীক্ষা, অহংকার ত্যাগ করা এবং প্রত্যেককে তাদের শ্রেষ্ঠত্বের সঙ্গে গ্রহণ করার মধ্যে দিয়ে। অহংকার ধ্বংস হলে মানুষের হৃদয়ে ভালোবাসা, সম্মান এবং করুণায় পূর্ণ হয়, যা আত্মিক উন্নতির পথ।